বেটার টাইপই। এখানে দেখি আমাদের ওভারঅল মোটামুটি বেটার লাইটিং আসতেছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে আমাদের উইন্ডো ম্যাটেরিয়ালসটাকে আমরা একটু ঠিকঠাক করি, বা সরি উইন্ডোর যে গ্লাস ম্যাটেরিয়ালস, এখানে আসার পরে আমাদের যে ডিফিউজটাকে যদি আমরা কোনো কালার দিতে চাই, যে আমরা যদি একটু ব্লুইশ টাইপের কালার রাখতে চাই, যে উইন্ডোতে একটু ব্লুইশ টাইপের কালার দিবে, তো চাইলে আমরা একটু ব্লুইশ টাইপের কালার এখানে অ্যাড করতে পারি, অথবা ফগ কালার থেকে আমরা এটা অ্যাড করতে পারি। আমরা উইন্ডোটার কালার যেটা আছে, যদি আমরা চাই যে একদম টোটাল হোয়াইট উইন্ডো থাকবে, অর্থাৎ একদম ট্রান্সপারেন্ট উইন্ডো যেটাকে আমরা বলি, যে কোনো কালার নাই, সো আমরা ডিরেক্ট কোনো কালার দিলাম না, একদম ব্ল্যাক কালার রাখবো উইন্ডো, ঠিক আছে। সো ফগ কালার থেকে হচ্ছে আমরা এখান থেকে যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। সো দেখেন এই যে এখানে যদি আমরা উইন্ডোর কোনো কালার অ্যাড করতে চাই, ওইটা জাস্ট এখান থেকে অ্যাড করে দিতে পারি। সো এখানে প্রিভিউ হচ্ছে না, আমি আবার দিই, এখান থেকে আপডেট প্রিভিউ দিবেন, তাহলে জিনিসটা আপডেট হবে আর কি। অনেক বেশি পরিমাণে চলে আসতেছে, আচ্ছা। দেখি ওভারঅল আমাদের রেন্ডার, তারপর হচ্ছে আমরা এটাকে ফাইনালি আস্তে আস্তে ফিক্সড করব, যে আমরা, ঠিক আছে। দেখেন ওভারঅল মোটামুটি ভালোই আসতেছে, এই যে আমাদের রিফ্লেকশনও করতেছে, আমাদের গাছগুলা এখানে ভালো রিফ্লেক্ট করতেছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা মেটেরিয়ালসে যাই, মেটেরিয়ালস থেকে আমার যে বিট ম্যাপ, এখান থেকে হচ্ছে এটাকে আমি একটু রোটেট করব, সে 120 রোটেট করলাম। আমি একটু ফ্রন্টের দিক থেকে হচ্ছে আলো ফেলতে চাই, এরকম একটু ফ্রন্টের দিক থেকে আলো যাবে। সো এখানে 160 ইউজ করি, ওকে। অনেকটা ফ্রন্ট টাইপের দিক থেকে আলো আসবে আর কি। আলো অনেক বেশি লাগতেছে আমার কাছে, আমি এখান থেকে কমাই দিই হরিজন্টাল। সো 30 দেয়া আছে, আমি এখান থেকে 20 করে দিলাম, অনেকটা আসতেছে, ঠিক আছে। সো আমি একটু কুল এনভায়রনমেন্টাল চাচ্ছিলাম, যে আসলে এখানে আমি যে টাইপের আসলে রেন্ডার এখানে দিছি, তো এটা অনেক প্রায় ডে শার্প টাইপের একটা রেন্ডার, বাট আমি একটু চাই যে একটু কুল টাইপের রেন্ডার এখানে আসুক। সো আমরা চাইলে এখান থেকে এইচডিআরআই চেঞ্জ করতে পারি। সো এইচডিআরআই চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা আপনাদেরকে একটা সাইট অলরেডি দেখাইছিলাম, যে কোথা থেকে এইচডিআরআই কালেক্ট করবেন, ওইখান থেকে আপনারা চাইলে এইচডিআরআই ডাউনলোড করতে পারেন, সেখান থেকে এইচডিআরআই ডাউনলোড করে করে ইউজ করতে পারেন। সো আমি জাস্ট সিম্পলি এখান থেকে দেখাই, যে আমরা যদি গুগলে চলে, সো এই যে পলি হেভেন নামে যে এসডিআরআই সাইট যেটা আছে, এটাতে আপনারা চলে আসবেন, এখান থেকে আপনারা এসডিআরআই পাবেন, অনেক ভালো ভালো এসডিআরআই এখানে পাওয়া যায়, বা এখান থেকে নিয়ে এসে ইউজ করতে পারেন, ঠিক আছে। সো এখানে দেখেন অনেক এসডিআরআই আছে, সো যেটা ইউজ করার প্রয়োজন আপনারা চাইলে ওইটা এখান থেকে নিয়ে ডাউনলোড করে ইউজ করতে পারেন, ঠিক আছে। সো এখানে যদি এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে এসডিআরআই আছে, আউটডোর এসডিআরআই, এখানে ন্যাচারাল, তারপরে হচ্ছে আপনার স্কাই অনলি, হ্যাঁ, ঠিক আছে। সো তারপর হচ্ছে এখান থেকে ক্লিয়ার স্কাই একদম যেটা আছে ওই টাইপের, হ্যাঁ, এসডিআরআই এখানে আছে, আচ্ছা। সো দেখেন এই টাইপের একটু এসডিআরআই, আচ্ছা। এখান থেকে মর্নিং আফটারনুন টাইপের এসডিআরআই আছে, সো আমি একটু মর্নিং টাইপের এসডিআরআই দেখি এখান থেকে, যে একটু মর্নিং রেন্ডার ট্রাই করে, যে ওভারঅল কেমন আসে। সো এখান থেকে জাস্ট আমি জাস্ট একটা এসডিআরআই ডাউনলোড করে আপনাদেরকে ইউজ করে দেখাই, যে আসলে কেমন আসে। সো ধরেন এই এসডিআরআইটা আমরা দিই, যে এটা, সো মাউসের রাইট বাটন ক্লিক করে নিউটাতে ওপেন করি, ওকে। সো এখান থেকে ইএক্সআর আছে, আমরা এটাকে এসডিআরআই কনভার্ট করব, এবং 4K তে আমি এটাকে ডাউনলোড করলাম, এখান থেকে ডাউনলোড করে দিলাম, ঠিক আছে। সো ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে ইউজ করব। সো ইউজ করার জন্য আমরা কি করব, এখান থেকে এই যে আমাদের বিট ম্যাপে গেলাম, এবং এইখানে যে আমাদের ডট আছে, এখান থেকে আমাদের এইচডিআরআই যেখানে ডাউনলোড হবে, সাপোজ আমাদের ডাউনলোডের অপশনে হচ্ছে আমাদের এইচডিআরআইটা ডাউনলোড হবে। সো আমি এখান থেকে চলে যাই ডাউনলোডে, এই যে আমাদের ডাউনলোডে হচ্ছে এইচডিআরআই অলরেডি এখানে চলে আসছে। সো ডাবল ক্লিক করলাম, এইচডিআরআইটা অলরেডি আমাদের এখানে চলে আসছে, আমি এখানে ক্লিক করি, রেন্ডার ক্লিক করি। সো দেখেন এইচডিআরআইটা আমাদের এখানে ফার্স্ট রেন্ডার হবে আর কি।
তো এখান থেকে হচ্ছে এসডিআরআই সেম সেটিং গুলো আপনারা চেঞ্জ করতে পারেন। দেখেন এখান থেকে এসডিআরআইটা অলরেডি আসছে। এটার পজিশন আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে 160 দেয়া আছে, আমি এখানে 0 দিলাম, যেরকম আছে। So, দেখেন, ওকে। সো এটার অনেক বেশি ব্রাইটনেস 10 ইউজ করলাম, এবং এখান থেকে হচ্ছে হরিজন্টাল রোটেশন আমি 60 ইউজ করি, দেখি ওভারঅল কেমন আসে। 80 ইউজ করি এখান থেকে। দেখেন ওভারঅল মোটামুটি ভালো আসতেছে। আমি এখান থেকে জাস্ট শেডু টেডু আসতেছে মোটামুটি ভালো। সো এবার এখান থেকে রেন্ডার মাল্টিপ্লায়ারটা একটু বাড়াই। সো রেন্ডার মাল্টিপ্লায়ার 1 রাখতে পারি, যে 2 রাখলাম, এখান থেকে 15 করি, দেখি। সো এখান থেকে মোটামুটি রেন্ডার আসার পরে আমরা হচ্ছে এখান থেকেও এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারবো। এই যে আমাদের এই পাশে কিছু অপশন আছে, এই জিনিসগুলো অনেক বেশি কার্যকরী বা ইফেক্টিভ। এটাকে হচ্ছে আমরা এই পাশ থেকে একটু এডিট করব। আমাদের এটা একটু রেন্ডার হয়ে যাক, তারপর হচ্ছে আমরা ফাইনালি এই পাশ থেকে একটু এডিট করব, ঠিক আছে। সো এসডিআরআই রেন্ডারিং এ অনেক বেশি টাইম কনজিউমিং হয়, বা হচ্ছে সময় অনেক বেশি নেয়। এসডিআরআই রেন্ডার যারা একটু ইউজ করবেন, একটু বুঝে শুনে ইউজ করেন আসলে। So, যদি পিসি কনফিগারেশন ভালো থাকে খুব দ্রুত রেন্ডার হয়ে যাবে আর কি। বাট এমনিতেই নর্মাল ভিরে সান দিয়ে হচ্ছে আমরা যে রেন্ডার দিই, এর চেয়ে অনেক বেশি সময় এসডিআরআই রেন্ডারিং এ আপনার সময় নেয়, বা হচ্ছে অনেক বেশি সময় এখানে খরচ হয় এসডিআরআই রেন্ডারিং এ, ঠিক আছে। সো এই জিনিসটা আপনারা একটু মানে খেয়াল করে ইউজ করেন এসডিআরআই রেন্ডারটা। সো আমরা এখানে চলে যাই, এই যে যে লেয়ার আছে এখান থেকে হচ্ছে এক্সপোজার লেয়ার নিই, এবং এখান থেকে হচ্ছে আমরা চাইলে এই যে এক্সপোজার এখান থেকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো, ঠিক আছে। তারপরে এখান থেকে যেখানে বার্ন হয়ে গেছে এই বার্ন গুলো আমরা চেঞ্জ করতে পারবো। সো যেখানে যেখানে বার্ন হয়েছে এই বার্ন গুলো আমরা কিভাবে চেক করবো যে এই জায়গাতে বার্ন হয়ে গেছে বা এই জায়গায় হয়ে গেছে। সো আমরা চলে যাব এখান থেকে অপশনে, অপশন থেকে বিএফভি সেটিং, সরি, ভিউতে চলে যাব, এখান থেকে কালার ক্লাম্পিং থেকে ফোর্স কালার ক্লাম্পিং দিব, তাহলে যেখানে যেখানে বার্ন হয়ে গেছে ওই জায়গাগুলো আমাদের এখান থেকে দেখেন সিলেক্ট করছে এখান থেকে, ঠিক আছে। সো এখান থেকে আস্তে আস্তে হাইলাইট বার্ন দিব। সো যেখানে যেখানে বার্ন হয়েছে আস্তে আস্তে দেখেন বার্নটা কমে আসছে, এবং ওভারঅল এখন ফিক্সড হয়ে গেছে মোটামুটি, অনেকটা বার্ন নাই বললেই চলে। সো এখান থেকে একদম জিরো ইউজ করবো না, অবশ্য জিনিসটা ভালো লাগবে না আর কি। মোটামুটি টাইপের আমরা ইউজ করলাম, ঠিক আছে। সো এরপর এখান থেকে কন্ট্রাস্ট যদি আমরা এখান থেকে ইউজ করি, আমরা চাইলে একটু কন্ট্রাস্ট ইউজ করতে পারি, তাহলে ইমেজটা আর একটু বেশি শার্প বা সুন্দর হবে। আমি এখান থেকে 0.15 কন্ট্রাস্ট ইউজ করলাম। সো মোটামুটি দেখেন, ঠিক আছে। সো এখান থেকে আমাদের ইমেজটা আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে। আমি এখান থেকে রেন্ডারটা অফ করি এই পর্যায়ে।